আসসালামু আলাইকুম বন্ধুরা, নূরজাহান কিচেন থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। চিজ পরোটা, চিজ দিয়ে এবং ডিম দিয়ে মুসমুসে মুখরোচক পরোটা। সেই জন্য আমি একটা পাতিলে পানি দিলাম, একটুখানি পানির ভিতরে সামান্য লবণ দিলাম, সামান্য তেল দিলাম। তেল দিয়ে পানিটা ফুটিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো আটা কি ময়দা যে কোনোটা দিয়েই হবে বন্ধুরা। আমি আটা দিয়ে তৈরি করলাম। এটাকে আমি একটুখানি সিদ্ধ করে নেব। সিদ্ধ করি আমি এক সাইড করে রেখে দেবো বন্ধুরা। দেখো, এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে একটা ডিম দিয়েছি আমি। ডিমটাকে আমি সুন্দর করে সামান্য একটু লবণ দিয়ে গোলমরিচের গুঁড়ি দিয়ে আমি সুন্দর করে ডিমটাকে আমি ভেজে নেব। ভেজে চামিচ দিয়ে আমি এটাকে ভেঙে দেব, ছোট ছোট করে দেবো বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো। আজকে বন্ধুরা আমার চিজ পরোটা। এই পরোটাটা খেতে দারুণ মজা, সুস্বাদু বন্ধুরা। বাচ্চাদের দিলে বাচ্চারা অনেকগুলা খেয়ে ফেলবে সবাই, শুধু বাচ্চারা না, বড় ছোট সবাই খুব পছন্দ করবে বন্ধুরা এই পরোটাটা বিকেলেও তোমরা নাস্তার বদলে খেতে পারো, নিজেরা সকালেও খেতে পারো বন্ধুরা। যে কোনো সময় এটা খাওয়া যায়, খুবই মজা হয় বন্ধুরা। দেখো, ডিমটাকে আমি জুড়ে জুড়ে করে নিলাম। করে নিয়ে আমি একটা বাটিতে তুলে এক সাইড করে রাখবো বন্ধুরা। দেখো বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা, সেই জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ। তোমরা যে যে যেখানে থাকো ভালো থাকো বন্ধুরা, এই দোয়া করি। বন্ধুরা, আমার ডিমটা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিয়েছি। এখন আমি আটাটাকে একটু মথে নেব সুন্দর করে। গরম বন্ধুরা, সেই জন্য একটু আস্তে আস্তে করে আমি আটাটাকে মথে নেব। দেখো বন্ধুরা, মথা হয়ে গেছে আমার আটাটা। দেখো কত সুন্দর নরম হয়েছে। এখন আমি এটাকে দুই ভাগ করে নেব। দুই ভাগ করে দুইটা রুটি করব। একটা আমি তুলে রেখে দেব, আর একটাকে গোল করে সামান্য একটুখানি আটা দিয়ে আমি এটাকে একটা রুটির মতো মোটা করে বেলে নেব। বেশি মোটাও না, বেশি পাতলাও না, এরকমের আমি বেলে নেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে আমার চিজ পরোটা বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার চোখে দেখবে বন্ধুরা। আর কোথায় কোথায় ভুল হয়েছে আমাকে জানিয়ে যাবা, তাহলে সেটা আমি ঠিক করলাম। দেখো বন্ধুরা, এই সাইজের হবে। এখন বন্ধুরা, আমি ডিমটাকে ভেঙে রেখেছিলাম, সেটার অর্ধা এখানে আমি দিয়ে দেবো। চারিদিকে না মেলে দিলেও হতো বন্ধুরা, তারপর আমি মেলে দিয়েছি। এখন বন্ধুরা, আমি একটা গ্রেটার দিয়ে চিজটা ফ্রিজে রেখেছিলাম, শক্তই আছে, আর আমি চিজটাকে গ্রেট করে কিছুটা দিয়ে দেব। আমার হাতে ক্যামেরা, তাই দেখাতে পারছি না বন্ধুরা, আমি করে তারপর দেখাবো। দেখো বন্ধুরা, করছি আমি, করে কিছুটা দিয়েছি। আর এখন আমি এটাকে যেভাবে দেখো এইভাবে এইভাবে চারো দিক থেকে মুখটাকে সিল করে দেব। সিল করে দিয়ে সুন্দর করে তারপর আমি মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি। এখন আমি এই বেলুনটা দিয়ে হালকা করে একটু বেলে নেব। অত জোরে বেলবো না, হালকা করে একটু বেলে নেব। বেশি জোরে বেললে হয়তো এগুলো বের হয়ে যাবে, সেই জন্যে একটা করছি বন্ধুরা। আর একটা তৈরি করলাম, এই যে দেখো বন্ধুরা, এইটা ঠিক মতো হয়েছে। এখন আবার একটু সামান্য আটা দিয়ে আমি সামান্য একটু বেলে নেব, বেশি বেলবো না, সামান্য একটু বেলে নেব। এইভাবে আমি দোনোটা পরোটাকে আমি সুন্দর করে বেলে নেব। এখন বন্ধুরা, আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিছি। সামান্য তেল দিয়ে, বেশি তেলও লাগবে না, সামান্য তেল দিয়ে আমি এই পরোটাগুলোকে ভেজে নেব। বেশি তেল ইচ্ছা করলে তোমরা দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, কিন্তু আমি বেশি তেল দিই নাই বন্ধুরা। অল্প তেল দিয়ে আমি এই পরোটা দুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। একটু নরম, কারণ সেদ্ধ আটা তো, তাই একটু নরম, তাই একটু ভালো করে এটাকে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর একটু হোক, তারপরে আমি উল্টিয়ে দেব। দেখো বন্ধুরা, উল্টিয়ে দিছি, দেখো কত সুন্দর হয়েছে।
এভাবে আর একটাকেও ভেজে নেব বন্ধুরা। এ দেখো আর একটা দিয়েছি, আর একবারে উল্টিয়ে দিয়েছি। এখন আমি বন্ধুরা তেল দিয়ে দেবো, সামান্য তেল দিয়ে দেবো, 2 চামচ তেল দিয়ে দেবো বন্ধুরা। এভাবে আমি পরোটাগুলোকে ভেজে তারপরে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব। বিকাল হইলে বন্ধুরা বাচ্চারা অনেক নাস্তা খেতে চায়, বড়রা নাস্তা খেতে চায়, কিছু না কিছু খেতে চায়। এইভাবে করে দেবা, দেখবা কত মজা, কত সুস্বাদু। আর ভিতরে চিজ আছে, সেই জন্য আরও বেশি ভালো লাগবে। চিজ আছে, ডিম আছে, এগুলো তোমরা মাংসের পুর দিয়েও বানাইতে পারো, সবজি দিয়েও বানাতে পারো বন্ধুরা। আজকে আমি চিজ পরোটা তৈরি করেছি। হয়ে গেছে বন্ধুরা। এখন দেখো বন্ধুরা, এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নেব, 4 টুকরা করে কেটে নেব। তাহলে তোমরা দেখো, এই দেখো কাটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দেখো একটার উপরে আর একটা দিছি, ধরুনটা পরোটা। এই দেখো ভিতরে চিজ দেখা যাচ্ছে, ডিমও দেখা যাচ্ছে। একটার উপরে একটা দিয়ে দিলাম, নরম তুলতুলে, আবার উপরে দিয়া মুসমুসি। যাই হোক, চা দিয়ে এগুলো একটা পিস দিয়েই তোমরা চাটাকে খেয়ে নিতে পারবা, কিংবা টমেটো সস দিয়েও খেতে পারবা। ঠিক আছে, সব সময় এক রকমের নাস্তা খেতে খেতে মানুষের মনটাও ভালো থাকে না, খারাপ লাগে। কিন্তু নানান রকম একটুখানি পরিবর্তন করে নাস্তা খেয়ে দেখবা, দেখো কত ভালো লাগে বন্ধুরা। তাহলে দেখো বন্ধুরা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবা এবং শেয়ার করে দেবা। তাহলে আমার নতুন নতুন বন্ধুরা দেখবে। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।